আজকে অনেক দিন পর তোমাকে কাছে পেয়েছি। আজকে তো ফুল মস্তি করব। আমার বউও নেই ঘরে, চলো তাহলে শুরু করা যাক। রাহুল, কুসুম, তুমি এখানে কি করছো? শ্রুতি, তুই তুই আমার নিজের বোন হয়ে এসব করছিস আমার সাথে? আরে আমি তো ভেবেছিলাম অন্য কোনো মেয়ের সাথে ওর সম্পর্ক আছে, সেখানে তুই বেরালি। তুই এইভাবে আমার পেছনে ছুরিটা মারলি, তাই তো? কুসুম, তুমি তো মায়ের বাড়িতে গেছিলে, তাহলে এখানে কি করছো তুমি? বাহ, এখন আমাকে কোশ্চেন করছো যে আমি কেন মায়ের বাড়ি যাইনি? আরে আমি যদি মায়ের বাড়ি চলে যেতাম না, তাহলে তো তোমরা এই জিনিসটা আমার পেট পেছনে কন্টিনিউ করেই যেতে, আর আমি কোনোদিনও ধরতেই পারতাম না। ভাগ্যিস আজকে আমি তোমার কথা শুনে ফেলেছিলাম। তুমি যখন ফোনে কথা বলছিলে আমি সবকিছু শুনেছিলাম। আরে হ্যাঁ হ্যাঁ, আমার বউ একটু পরেই চলে যাবে মায়ের বাড়িতে, তখন তুমি আসবে আর আমার বেডরুমেই তুমি আর আমি রোম্যান্স করব। আরে অনেকদিন তো আমাদের দেখাই হয়নি। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি আসছি। কি? আমি বাপের বাড়ি যাব, সেই ফাঁকে অন্য মেয়ে নিয়ে এসে ফষ্টি নষ্টি করবে? ছি, আমি তো এটা কখনো কল্পনাও করতে পারিনি। রাহুল আমার উপর চিট করছে। দাঁড়াও, আজকে তোমাকে আমি হাতে নাতে ধরেই ছাড়বো। কুসুম, তুমি ব্যাগ গুছিয়ে নিয়েছো? হ্যাঁ, তোমার জামা কাপড় গুছিয়ে নিয়েছি, চলো তুমিও যাবে তো? শোনো না, আমার না অফিসে কিছু কাজ আছে, আমি যেতে পারবো না। তুমি যাও, আমি তোমাকে সানডে বিকেলে নিয়ে আসবো। বাট তুমি তো বলেছিলে তুমি যা, এখন বলছো যাবে না, হঠাৎ কি হলো বলো তো? বেবি, বোঝার চেষ্টা করো, কাজটাও তো দরকারি না। ঠিক আছে, আমি তাহলে একাই চলে যাবো, তোমাকে আর ছাড়তে যেতে হবে না। ঠিক আছে। বাই। যাও যাও, তুমি থাকবে বাপের বাড়িতে আর আমি এখানে মস্তি করব। হ্যালো, হ্যাঁ বেবি চলে আসো, আমার বউ চলে গেছে। আচ্ছা দেখো কুসুম, তুমি সবকিছু ভুল বুঝছো। তোমার বোন এসেছিল তোমাকেই খুঁজতে, ও আমার জাস্ট চোখ থেকে ময়লা বার করে দিচ্ছিল, আর কিছুই না। চুপ! আর কত মিথ্যা কথা বলবে? আর কতদিন আমার থেকে এগুলো লুকাবে? আজকে তো আমি হাতে নাতে সবকিছু ধরে ফেলেছি যে তোমরা কিভাবে আমাকে চিট করছো। এখনো মিথ্যা কথা বলে যাবে? তোমাদের একবারও বিবেকে বাঁধলো না? ও তো আমার নিজের বোন, মায়ের পেটের বোন, আর তুমি আমার স্বামী। দুজনে খুব স্পেশাল আমার জীবনে, আর তোমরা দুজন মিলে এইভাবে আমাকে চিট করলে। আরে একবারও ভাবলে না আমার কথা? ব্যাস, অনেক হয়েছে তোর এই নাটক না, আমি আর দেখতে পাচ্ছি না। আমরা দুজন যদি তোর কথা না ভাবতাম, তুই আজ এখানে দাঁড়িয়ে থাকতে পারতিস না। আমি তো এখানে দয়া করে তোকে রেখে দিয়েছি। আমিও রাহুলকে ভালোবাসি, আর রাহুলও আমাকে তোর থেকে অনেক বেশি ভালোবাসে। তাই